আসসালামু আলাইকুম। আজ একটা কলিজা ভুনা রেসিপি নিয়ে ফিরে এলাম। আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে হালকা ভাপিয়ে নিব। এখানে আমার 2 কিলোর মতো কলিজা আছে। আমি এটাকে সামান্য একটু ভাপিয়ে নিব। এক্সট্রা রক্তটা যখন বের হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। এটাকে আমি 5-7 মিনিট একটু ভাপিয়ে নিব। এটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে একটা খাঁচার মধ্যে ঢেলে নেব। একটা প্যানে আমি 1/2 কাপ তেল দিয়ে নেব। গরম মশলাটা ছেড়ে দিব। এরপর আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আমি আর একটু তেল বাড়িয়ে দিব, 1.5 কাপের মতো। আমি পেঁয়াজটাকে এইরকম ভাজবো। আমার 2 কিলো কলিজা আছে। আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন অ্যাড করে নিলাম। আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এখানে আমার 3-4টা টমেটো আছে, অ্যাড করব। এখানে আমার 2 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ হলুদ আর 1.5 টেবিল চামচ আমার এখানে ধনিয়া আছে, এটা আমি অ্যাড করে দিব। সামান্য একটু পানি অ্যাড করে দিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কলিজাগুলো ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 3 কাপ পানি অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমার কলিজা রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে 1 টেবিল চামচ জিরার ফাঁকি আর 1/2 চা চামচ গরম মশলার ফাঁকি অ্যাড করে দেব। দিয়ে এটাকে ঢেকে দমে বসিয়ে রাখবো চুলোতে। ভিউয়ার্স, আমার কলিজা ভুনাটা হয়ে গেল। আমি এখানে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব আর উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিব। হয়ে গেল আমার গরুর কলিজা ভুনা। ভিউয়ার্স, যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।